হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে যেভাবে আলুর পরোটা বানাই সেটাই আমি আপনাদের দেখাবো। তো প্রথমে লাগছে আলু। এখানে আমি বড় বড় সাইজের 3টে সেদ্ধ করা আলু ছাড়িয়ে রেখে দিয়েছি। সাথে লাগছে এখানে আমি ময়দা নিয়েছি, যদি আপনারা আটা দিয়ে করতে চান তো আটা দিয়েও করতে পারবেন। এখানে আমি 1 বাটি ময়দা রেখেছি, স্বাদ মতন নুন দেব, স্বাদ মতন চিনি দেব। আর এখানে একটা মশলা রেখেছি যেটা হচ্ছে গোটা জিরে আর গোটা ধনে, 2 চামচ জিরে আর 2 চামচ ধনেটাকে আমি একটু কড়াইয়ের মধ্যে গ্যাস ওভেনে বসিয়ে কড়াইতে ভালো করে ভেজে ডাস্ট করে রেখেছি, 2 চামচ 2 চামচ করে। আর এখানে রেখেছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা দেবেন। আর যদি শুকনো লঙ্কা দিতে চান তাহলে এর মধ্যে শুকনো লঙ্কাটা পিষে দিতে পারেন। আর রান্নাটা করব সাদা তেল দিয়ে। তো সবার প্রথমে আমি এই ময়দাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই পাত্রের মধ্যে আমি এই ময়দাটা ঢেলে দিলাম। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতন একটুখানি নুন, চুটকি ভর নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু চিনি, এই চুটকি ভর হাতের মতন। আর দিয়ে দেবো আন্দাজ মতন একটু তেল, সাদা তেল। ধরে নিন 1 বাটি ময়দার মধ্যে 2 চামচ মতন তেল দিতে হবে। দিয়ে এবার এটাকে ভালোভাবে ময়াম দিতে হবে, একটু মেখে ভালোভাবে 1 মিনিট ধরে এইভাবে মাখতে হবে। তারপরে জল দিয়ে একটু ডো বানিয়ে নেবেন। এটা 1 মিনিট ধরে এইভাবে মেখে নেবেন। আমি এইরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এটা একটু 15-20 মিনিটের জন্য আমি এটা একটু ঢেকে রেখে দেবো। ততক্ষণ এই আলুটা একটু মেখে নিচ্ছি। আলুটা আমি মেখে নিচ্ছি ভালো করে। আলুটা আমার মাখা হয়ে গেছে। এইবার আমি এখানে আন্দাজ মতন নুন দেব। তার কারণ হচ্ছে আটার মধ্যেও যেহেতু নুন রাখা রয়েছে, সেই জন্য অল্প করেই নুন দিতে হবে। দেখুন কতটা দিচ্ছি। চিনি আমি এখানে দেব না, এখানে আমি মশলা দেব ভরে ভরে। এই চামচের 1 চামচ আর এই আর 1/2 চামচ। আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে এই ধনে পাতাগুলো কুচোনো। আর এখানে লঙ্কাও আছে, যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। দিয়ে এটাকে এবার আমি ভালো করে মেখে নেব। এই দেখুন আলুটাও মাখা হয়ে গেছে এইভাবে। আর আধ ঘন্টা 15 মিনিট এটা রেস্টও ছিল। দেখুন কতটা নরম আর সফট হয়ে গেছে। এবার এইগুলোর থেকে এইভাবে লেচি বানিয়ে নেব। যে যতটা বড় করে পরোটা করতে চাইছেন সেইভাবে এরকম করে লেচি বানিয়ে নিন। প্রথমে এইভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এটাকে এইভাবে করে রেখেছি, একটু পেতে নিয়েছি। এর মধ্যে আমি এইবার এই আলু মাখাটা এরকম করে গোল করে নিয়ে এর মধ্যে ভরে এবার এটাকে পুরো বন্ধ করে দেব। এইভাবে পুরো মুখটা বন্ধ করে গোল করে রাখবো। এইবার এই লিচিগুলো যেইভাবে ভরেছিলাম, এবার চাকি বেলনের ওপর আমি একটু গুঁড়ো আটা দেব। দিয়ে পুরো গোল গোল করে আমি হাতের সাহায্যে এইভাবে বেলে নেব। দেখুন এইভাবে আমি গোল গোল করে বেলে নিয়েছি। এবার এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এইবার আমি এটা পরোটা ভেজে নেব। দেখুন পরোটাগুলো কিন্তু আমি সেঁকে নিয়েছি। এইবার আমি এখানে এই সাদা তেল 1 চামচ করে দেব। দিয়ে এবার এপিট ওপিট করে আমি ভেজে নেব। এইভাবে কিন্তু আমি পুরো ভেজে নেব পরোটাগুলো। দেখুন পরোটাটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে ফেলছি। দেখুন পরোটাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা সস দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি আপনারা আচার দিয়ে খেতে চান তো আচার দিয়েও খেতে পারেন। যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।